তার ডিগ্রিটা শুনেন, কোয়ালিফাইড কত, তার ডিগ্রিটা কত উঁচু একবার প্রথম শুনেলি। তিনি হলেন নবীদের নবী, এই পর্যন্ত শেষ নয়, তিনি হলেন সমস্ত প্রাণীর নবী, জিনেদের নবী, ফেরেশতার নবী, গরু ছাগলের নবী, পিপলিকার নবী। তিনি এত বড় নবী, দুনিয়াতে নবী, কবরে নবী, হাসরে নবী, জান্নাতেও নবী, জাহান্নাম যারা চলে গেছে তারাও তাকে নবী স্বীকার করবে। তার নবুয়তি কাটার মতো পৃথিবীর কেউ নাই। তিনি এত দামি, হাসরের ময়দানে আল্লাহ তাকে হাজে কাউসার দিয়ে সম্মানী দিয়েছেন। লোকটা এই পর্যন্ত নয়, তিনি জীবন দশায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার আরশে মহল্লা থেকে জান্নাত জাহান্নামের প্রদর্শন করেছেন, কোন নবী করেননি। এই পর্যন্ত শেষ নয়, একটা বৈজ্ঞানিক মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বইয়ে লিখেছেন, ডক্টর নুরুল ইসলাম, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে 360টা পুরুষের ক্ষমতা ছিল। তিনি এত বড় বীর, একটা দুটা পুরুষ নয়, 360টি পুরুষের ক্ষমতা ছিল। এই পর্যন্ত শেষ নয়, তিনি ইমামুল আম্বিয়া, যত নবী আদম থেকে ঈসা পর্যন্ত এসেছেন সব মুক্তাদি, আমার আপনার আখিরি পয়গম্বর তিনি হলেন ইমামুল আম্বিয়া। তাহলে লোকটা কত ডিগ্রি! শুধু এই পর্যন্ত নয়, তিনার আগের গুনাহ মাফ, পিছের গুনাহ মাফ, তিনি হলেন মাসুম নবী। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যাকে কেন্দ্র করে, যার উপরে 30 পারা কোরআন নাযিল করেছেন, লোকটা কত বড় কোয়ালিফাইড, লোকটা কত বড় ডিগ্রিওয়ালা, তিনার মিসাল কাউকে দেওয়া যাবে না। তিনার বিশাল তিনি নিজে, তিনার বিকল্প তিনি নিজে। তিনার বিকল্প নবী মুহাম্মদের মতো আরেকজন আছে, বলার ক্ষমতা আগেও ছিল না, এখনো নাই, কিয়ামত পর্যন্ত নাই। এই লোকটা কত দামি! আল্লাহ যাকে নিজের হাবিব বলে পরিচয় দিয়েছেন, শুধু তাই নয়, এই লোকটা কত দামি, সারা বিশ্বে তিনি নবুয়্বতি টাইটেল নিয়েছেন, আখিরি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এবার শুনেন, সূরা হুদের শানে নজুল খুলে দেখবেন। সূরা হুদ নামে একটা সূরা আছে। হুদ একটা নবী ছিলেন, সেই নবীর নামে একটা সূরা নাযিল করেছেন আমার রব। এই সূরার শানে নজুল দিয়েছেন আল্লাহর নবী আবু বকরকে দেখে বলছেন, আবু বকর রে, আমি যখন সূরা হুদকে তেলাওয়াত করি তখন আমার মনে হয় যেন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আমার বয়সটা তত্তর করে কমে চলে আসছে। বয়সের যেমন আপনার প্রেসারের পালস যেমন তত্তর করে কমে যায়, সূরা হুদ বললে আবু বকর রে, মনে হচ্ছে যেন আমার বয়সটা তত্তর করে হারিয়ে যাচ্ছে। আমি সূরা নাবা, সূরা গাসিয়া, আর যদি আমি সূরা ইদা সামাউন সাক্কাত, ইদা সামাউন ফাতারাত পড়ি, আল্লাহর ভয় এত লাগে রে আবু বকর, আমার ভিতরটা থরথর করে কবে, আমার ভিতরে ভাইব্রেশন শুরু হয়ে যায়। আবু বকর রে, আল্লাহর ভয় আমাকে প্রভাব করেছে। খালি চিন্তা করি একবার, 5 সেকেন্ড চিন্তা করি, বেশি চিন্তা করতে হবে না, 5টা সেকেন্ড, যে এত দামি মানুষটার দিলেও আল্লাহর ভয় ছিল। সূরা হুদকে রাসূল কেন ভয় করলেন? 25 জন নবীর নাম খালি সূরা হুদে আছে, এবং 25 জন নবীকে আল্লাহ থ্রেট দিয়েছে, যথেষ্ট পরিমাণে কথা বলেছেন। এই জন্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল নিজেকে ভয় করছেন, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা কত কঠিন ভাবে ডিউটি দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন। জি, তাহলে ভয় নাই কার?
ভয় নাই আমার বেঈমানের নূর মোহাম্মদের, আর নাই আমার শ্রোতার। ভয় নাই আপনার আর আমার, বাকি সব ভয় আছে। ভয়ের জগতে ক্যান্সার ঢুকেছে, ভয়ের জগতে ক্যান্সার ঢুকেছে। আরেকটা মজার কথা আপনাদেরকে বলি, আমরা যখন প্রাইমারিতে পড়তাম তো সন্ধ্যার সময় আব্বার মার তো আছি, চাচার মারও খেয়েছি। এই কোথায় রে তুই, জানের ভয়ে মেরেছি তোর বাড়ি, চাচা মারবে। আব্বা তো দূরের কথা, চাচার ভয়ও খেয়েছি। আর শিক্ষক যদি মেরেছে 2-4 লাঠি, তা আব্বাকে এসে বলিনি, তাহলে আব্বা আবার মারবে। আর এখন এটা উল্টা হয়ে গেছে, খালি একবার শিক্ষক কানটা মুলে দিয়েছে তো ওর চাচা তৃণমূলের নেতা দেখা করতে এসছে, শিক্ষককে গর্দন ধরে মারলো। হাই স্কুলে ক্লাস 8-এর ছেলে কান মুলেছে, তার ফেসবুকে পেয়ে গেছেন আপনারা। আমাদের এই মালদা মুর্শিদাবাদের এই ঘটনা। তাহলে ভয় নাই, ছেলে পেলে শিক্ষককে ভয় করে না, শিক্ষকরা বরং ছেলেকে ভয় করে, কখন কি করবে না করবে, উল্টা দিকে চলে গেছে। এই ভয়টা কমতে 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 কত দূর গেছে জানেন? এই আঙ্গুলের মাথায় যদি ক্যান্সার হয়, এই পর্যন্ত কেটে দিলে যাক মানুষের ক্যান্সার আর বাড়বে না, এইটা শ্বাস নিতে 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 এই পর্যন্ত চলে এসছে, একদম বুকের কাছে। ডাক্তার বলছে আর ছুরি চলবে না, তোর কলজে পৌঁছে গেছে। তো এই ভয় নাই, ছাত্র শিক্ষকে ভয় নাই, নাই তো নাই। এ যুগে মেয়েরাও স্বামীকে ভয় করে না, একই বালিশে দুটো মাথা, একই লেপের ভিতরে কেউ কাউকে ভয় করে না। এইটা ক্যান্সারের মতো পৌঁছে গেছে, ছেলেরা বাপ মাকেও ভয় করে না, ডন হয়ে গেছে। ভয় না করতে 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 পৌঁছে গেছে কত দূর, ছেলেরা বাপ মাকে ভয় করে না। দুপুর বেলায় গাড়িটা নিয়ে বেরিয়ে যাচ্ছে, বন্ধুর সঙ্গে আলাপ করেছে, কোথায় যাবে ধুলিয়ান, খালি আব্বা একবার বলেছে কোথায় যাবি বাবা, কোথায় যাবি বাবা। বাপের সাউন্ডটা ছিল 20, ছেলে একটু ভারী সাউন্ড করে বলছে সব তোমাকে বলতে হবে না। বাপ চুপ হয়ে গিয়ে একটা ঢোক গিলে বলছো যা, আর বললে না যাস না, যা। এই যাটা মানে জানেন, এই ভিতরে বলছে যা তুই ডাম্পারের চাকে যা, তুই ডাম্পারের চাকে যা, তোর মতো ছেলের দরকার নেই। এই ভয় করি না, এর শেষ শোষ কলিজা পর্যন্ত পৌঁছে গেছে। এমনি করে লম্বা করে টান দিয়ে বিড়ি খেয়েছে একজন, আর একজন বলছে ওই ইসমাইল মাদানি আসছে রে, তো বিড়িটা টান দিয়ে ধোঁয়ার সাথী বলছে, অত কি আর ভয় করবো, আল্লাহ কি করি না, আল্লাহকেই ভয় করি না, তখন আর কেন করবো, কত বড় বিয়াদব। অথচ লেখা আছে মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। তুমি এমন একটা শব্দ ব্যবহার করো না যে শব্দটা আল্লাহ সংরক্ষণ করে না। তুমি যে আল্লাহকে ভয় করো না এটা বলেছো, এটা কিয়ামতের মাঠে এমনি করে দেখানো হবে, পরিষ্কার দেখানো হবে, আপনার জবান দিয়ে শুনিয়ে দেওয়া হবে, রেকর্ডিং হয়ে গেছে। ভয় নাই আজকে। অথচ আল্লাহ রসুল বলেছেন ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, দুনিয়াকে ভয় করো, মহিলাকে ভয় করো। জি, মহিলাকে ভয় করো। বিয়ে করেছেন তো, যারা বিয়ে করেছেন তাদেরকে কটা আয়াত শোনানো হয়েছে? 3টি। যারা বিয়ে করেছেন তাদেরকে কটা আয়াত শোনানো হয়েছে? 3টি। প্রত্যেকটি আয়াতে ভয়ের কথা বলা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা। তারপর আবার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা
তিনটি আয়াত কোরআন থেকে বিশ্ব নবী নিয়েছেন এবং ইমাম বলেছেন, যখন তোমার গ্রামে, যখন তোমার বস্তিতে কেউ নতুন বিয়ে করতে আসবে, তাদেরকে 3খানা আয়াত শুনিয়ে দাও। আর প্রত্যেকটি আয়াতের শুরুতেই রয়েছে ইত্তাকু ইত্তাকু ইত্তাকু, ভয় করো ভয় করো ভয় করো। শুধু ভয় নাই কার, আপনার আর আমার। ভয় একটা নিয়ামত। যার জানে ভয় আছে তার জীবনে বহুত কিছু পাওয়ার আছে। যার জানে ভয় নাই সে কিছু পায় না। আল্লাহ থেকে মাল নিতে গেলে প্রথমে ভয়টা জরুরি দরকার আছে। মা আমার, বোন আমার, হে আমার বেটির দল, আমি একটা মহিলার খবর আপনাদেরকে দিই। মেয়েটি কে না আবু বকরের বেটি, মেয়েটি কে না বিশ্ব নবীর একমাত্র কুমারী বিবি, মেয়েটি কে না সমস্ত মুহাদ্দিস একমত মেয়েটি মুহাদ্দিস ছিলেন, মেয়েটি কে না মেয়েটি নিজেই বলেছেন আল্লাহ আমাকে 5খানা সম্মানী দিয়েছেন। 1 নম্বর হলো আমার বিছানা থেকে মেরাজ হয়েছে, 2 নম্বর হলো বিশ্ব নবী যে মেরাজে গেছিলেন সেটা আমার সাথে শুয়েছিলেন সেদিন হয়েছে, 2 নম্বর আমার হুজরাতে আয়াত নাজিল হয়েছে, 3 নম্বর আমার বৈবাহিক জীবন, আমি যে বিয়ে করব বিশ্ব নবী আমাকে বিয়ে করবেন সেটা আসমান থেকে ফয়সালা হয়েছে, 4 নম্বর আমার কোলে মাথা রেখে বিশ্ব নবী চিরনিদ্রায় চলে গেছেন, আর 5 নম্বর আজও বিশ্ব নবী মদিনা মানবরায় যেখানে শুয়ে আছেন ওটা আবু বকর, ওটা আম্মা জান আয়েশার বিছানা, ওখানেই ওটাই হুজরা ছিল। আমাকে এতগুলো সম্মানী করেছেন আমার রব। মেয়েটা কত দামি, মেয়েটা কত দামি, কত দামি, তারপর মেয়েটা কেঁদে ফেললেন। আল্লাহ রাসূল বললেন মা ইউকে আয়েশা, আয়েশা তোমাকে কে কাঁদালো? আম্মা জান আয়েশা বললেন আমাকে কেউ কাঁদায়নি, আমি জাহান্নামের কথা চিন্তা করছিলাম তাই কেঁদে ফেললাম। এবার আম্মা জান আয়েশা আবার রাসূলকে প্রশ্ন করে বসলেন হাল তাযকুরুন আহলিকুম ইয়াওমাল কিয়ামাতি ইয়া রাসূলুল্লাহ, কঠিন কিয়ামতের দিনে কি আপনি বিবি বলে মনে রাখবেন? তাদের জানে কত ভয়, রাসূলের বিবি তারপরও জানে কত ভয়। বলছেন ও দয়ার নবী গো, আপনি কি কিয়ামতের দিনে বিবি বলে মনে রাখবেন কি? আল্লাহ রাসূল বললেন সালাসাতা বাতিনা ফালা ইয়াকুরুন আহাদুন আহাদা, 3টে মওকা এমন আসবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। ইন্দাল মিজান, যখন দাড়ি পাল্লায় ওজন করা হবে নেকি বদিকে আত্মহারা হয়ে যাবে, মানুষ কেউ কাউকে মনে রাখতে পারবে না। আর যখন ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেবে মানুষ আত্মহারা হয়ে যাবে, মা বাপ ভাই বোন বিবি কিছুই মনে থাকবে না। আর 3 নম্বর জায়গা হলো ইদা ওয়াজিয়াত তরিকু ফি জাহারি জাহান্নাম, জাহান্নামের উপরে, জাহান্নামের মুখের উপরে যখন পুলসেরাতকে ফিট করা হবে কেউ কাউকে মনে রাখতে পারবে না। মা আমার, বেটি আমার, সোনা মানিকের দল, একবার ভেবে দেখি আম্মা জান আয়েশার মতো আল্লাহর ভয়ে কাঁদছেন এত দামি মেয়ে, ভয় নাই শুধু আপনার আর আমার। সাহাবীরা ভোগের জিনিসকে নিয়ে কান্না করেছেন। দুটা সাহাবী, একটা বাইহাকি হাদিসে আছে হযরতে আব্দুল্লাহ ইবনে রাওয়াহার কথা, আর আইয়ুব আনসারীর কথা আছে আর একটা হাদিসে। 2 জন সাহাবীর ঘটনা লম্বা হয়ে যাবে, আমি যাচ্ছি না।
বিবির জ্যাঙ্গে মাথা দিয়ে কাঁদছে। বিবির জ্যাং মানে ভোগের জায়গা, ভোগের জায়গা। বিবির জ্যাঙ্গে মাথা মানুষ কখন দেয়? যখন ঘরে কেউ থাকে না, সবারই সামনে তার বিবির জ্যাঙ্গে মাথা দেবে না। তো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কাঁদছেন, আর তার বিবি বলছে কাঁদছেন কেন? তো উত্তরে বলছে যে আল্লাহর পুলসিরাতকে ভয়ে, মা ইয়ালফিযু মিন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনে বলছে ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। আমি পুলসিরাতের ভয়ে কাঁদছি। ভোগের জিনিসকে সাথে নিয়ে তারা কাঁদছে, আর আমরা কি তাসের ঝাল হাতে, জুয়ার টাকা হাতে, মদের বোতল হাতে, তারপরও আল্লাহ মনে করে না। অতএব ভয় হলো বড় নিয়ামত। যে ভয় করবে তার নাম হবে মুত্তাকি। তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভীতু। তাকওয়া মানে ভয়, মুত্তাকি মানে ভীতু। আল্লাহ বলছে ভীতু হলে লাভ কি হবে জানেন? ভীতুদের লাভ দেখেন, আল্লাহ নিজে বলছেন অনেক লাভ আছে, অনেক। প্রথমেই আল্লাহ বলেছেন কোরআন শুরু করতে গিয়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এখনই আপনারা 6-7 জনকে পাক দিলেন। আমার স্নেহের ভাই ইসমাইল সাহেব কত কথা বললেন আপনাদেরকে, কথাগুলো আমি মন দিয়ে শুনছিলাম আর দিলের মধ্যে কাঁদছিলাম যে এই দামি কথা, এই গোটা 30 পারা কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকে বরজুমলা কমিটি যারা জালসার আছে, এরাও জানে না যে কত বড় উপকার করেছে ইসলামের, এরাও জানে না। শুধু একজন কষ্ট পাচ্ছে আজকে, সে হচ্ছে শয়তান। ও গাছে মাথা ঠুকবার, মাটি মাখবার বলবে কাজ হয়ে গেল রে, কাজ হয়ে গেল রে। ওর আজকে রাতে যে পেরেশানি চলবে, ওর মতো পেরেশানিতে কেউ থাকবে না। আর গোটা কোরআন, ইংরেজরা যখন বাগদাদের লাইব্রেরিকে ধ্বংস করে, কি কেন ধ্বংস করেছিল? তখন মৌলানা মোহাম্মদ আলী, শওকত আলী, মৌলানা আবুল কালাম আজাদ ভারতবর্ষের শিক্ষামন্ত্রী, আর চলছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, তখন বৃহত্তর ভারতবর্ষ ছিল, সব ভাগ হয়নি। সেই জামানায় যখন গোটা যুদ্ধ ইংরেজদের সঙ্গে চলে, তো মৌলানা মোহাম্মদ আলী, শওকত আলী, আবুল কালাম আজাদ বলেছিলেন, হে ইংরেজ, তোরা শুনেলে হিন্দুরা কি করছে তা দেখার দরকার নাই। মুসলিমরা কাউকে ভয় করে না, মুসলিমরা ভয় করে একমাত্র আল্লাহর জাহান্নামকে। আর মুসলিমদের মনে কোনো লোভ নাই, লোভ আছে তো আল্লাহর জান্নাতের লোভ আছে। তোরা কিছুই করে নিতে পারবি না, তোদেরকে ভারত ছাড়তেই হবে। এই অগ্নিগর্ভ বক্তব্য কোনো হিন্দু নেতা দিতে পারছে না, কোনো খ্রিস্টান নেতা দিতে পারছে না, কোনো মানে আপনার ধরে নেন খ্রিস্টান আর ঈসাই যত ভারতবর্ষে আছে কেউ দিতে পারেনি। আমার আবুল কালাম আজাদের বক্তব্যে তারা $30,000 মাথার দাম করে দিয়েছিল। আবুল কালাম আজাদের মাথা যে এনে দিবি $30,000 দিল সেই যুগে। কারণ অগ্নিগর্ভ, বুকে গুলি চালাতাও ভয় খাবো না, কারণ মুসলিমরা পৃথিবীর কোনো গুলিকে ভয় করে না, ভয় করে তো আল্লাহ জাহান্নামকে করে। তখন ওরা বলছে এদের হিম্মত এত কেন? সব বড় বড় মাথা বসে গেল, ওরা বের করলো যে মুসলিমদের হাতে যতদিন কোরআন থাকবে ততদিন ওদের হিম্মত থাকবে। কোরআনটাকে যদি পৃথিবী থেকে বিলুপ্ত করা সম্ভব হয়, তাহলে মুসলিমদেরকে গরু ছাগলের মতো ব্যবহার করা হবে। ওদের ব্লাড শক্তি একটাই, সেটা হলো কোরআন। চলো কোরআন পোড়াতে হবে। কোরআন পোড়ানোর প্রতিযোগিতায় লাগলো, বাগদাদের লাইব্রেরি ভেঙে দিল। সেই লাইব্রেরিতে শুধু কিতাব রাখার আলমারি সংখ্যা ছিল 80,000। কোরআন ঊর্ধ্বে রাখা থাকতো। যখন ওটাকে ভেঙে ফোরাত নদী স্রোতে ভাসিয়ে দেওয়া হলো, তখন দেওবন্দ মাদ্রাসাটা ডালিম গাছের তলছে, শুধু চালা 20-50টা ছেলে। আজকে যেখানে 30-40 হাজার ছেলে। মুফতি সাহেবের কাছে এসে বলছে মাদ্রাসায় কোরআন আছে? ইহুদি 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 মুসলিমের মতো সেজে এসেছে, মাদ্রাসায় কোরআন আছে? বলে হ্যাঁ আছে। দেবেন? দেব। কটা নেবে? সব নিব। উনি ভাবছে এই পোড়ানোর দল হবে, সেজে এসছে মুসলমানের মতো, একবার মুলবি দাড়ি টুপি লাগিয়ে। দেন যত কোরআন দেবেন। বলছে বসো। মেহমানদেরই করানো হলো, নাস্তা খাওয়ানো হলো, 3টে ছেলেকে ডাকা হলো, ফিল্ডে খেলছিল। এরে বাবা
একজনকে বললো তুই 1 পারা থেকে 10 পারা, তুই 11 পারা থেকে 20 পারা, তুই 21 পারা থেকে 30 পারা মেহমানকে শুনিয়ে দে। যখন শুনিয়ে দেওয়া হলো, তার চিৎকার মেরে বলল, মুসলিম যারে বুকে কোরআন ভরে নিতে পারে, এটা আমাদের আইডিয়া ছিল। শুনিয়ে আর কোরআন পুড়িয়ে লাভ নাই। 2006 সালের বিশ্বে সার্কুলার ছিল 72 লক্ষ খালি কোরআনের হাফেজ আছে সারা পৃথিবীতে। আজকে তো 2024 সাল, সেটা 72 লক্ষে আছে না কোটিতে ঢুকেছে আল্লাহ জানে। কিন্তু সেই গণনায় আপনাদের আজকে 7টা ঢুকলো, কত বড় কাজ ভাইরা আমার। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এই কোরআন, মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, নবী বলছেন গোটা কোরআনটা বুঝবে কে, বুঝবে কে, বুঝবে কে? কোরআন যদি বুঝতে হয় তো কি লাগবে? আল্লাহর ভয় লাগবে। যদি আল্লাহর ভয় না থাকে, সে কোরআন বুঝতে পারবে না। মাদানী সাহেব চলে যাচ্ছেন নাকি? দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, দোয়া করবেন। মাদানীরা চালাক হয়। পশ্চিমবঙ্গে যদি একটা পাগলা বক্তা দেখবেন তো আমি। পুঁজিও নাই, লেখাপড়াও বেশি করিনি, তাহলে এই কোরআনকে বুকে ভরতে পেরেছে মুসলিমরা। এবার আমার আল্লাহ বলছেন, কোরআন বুঝবে কে? কোরআনের ভিতরে কি আছে, কোরআন কি বলতে চাইছে, বুঝবে কে? কোরআনের মুখ আলাদা, কোরআনের বুক আলাদা। কোরআনের ভিতর অন্তর্নিহিত বোঝা বড় কঠিন জায়গা। তা আমার আল্লাহ বলতেন, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যে লোকটা মুত্তাকি হবে, আল্লাহ ভীতু হবে, কোরআনের প্রথমেই বলে দিয়েছে তোরা আল্লাহ ভীতু হয়ে যা। গোটা কোরআনটা তোরা বুঝতে পারবি। তোদের দিলে যদি আল্লাহর ভয় না থাকে, কোরআন বুঝতে তোরা পারবি না। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা হযরত উমরকে দ্বীন দিলেন। হযরত উমর ভাইকে মারলেন, দোলা ভাইকে মারলেন, বোনকে মারলেন। এরপরে বোনকে বলছে, বোন রে, কোন জিনিস তুই করছিলি? এত মার দেওয়ার পর কেন ফিরে আসছিস না? কোরআনের পাতাটা দেখালো, ইন্নানি আল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। একটা আয়াত পড়লো, হযরত ওমরের জিন্দেগিটাই চেঞ্জ হয়ে গেল। পশ্চিম দিকের সূর্য পূর্ব দিকে উঠে গেল। কিন্তু গিরিশচন্দ্র সেন, বাংলাদেশ নরসিংদী জেলা পাঁচতনাতে বাড়ি, হতভাগা, গোটা কোরআনের তর্জমা করলো, কিন্তু মধুর রসটা তার জীবনে লাগলো না। সে ঈমান পেল না। কোরআনের ভাষা আরবি, শুধু আরবি জেনে নিলেই কোরআন জেনে নিল, এটা ভুল ধারণা। কুফারে মক্কা, মুশরিকে মক্কা, আবু জাহেল, আবু তালিব, এরাও আরবিতে কথা বলেছেন, তারপরে কোরআনের অন্তর্নিহিত তারা পায়নি। এর জন্য কোরআনের প্রথম শর্ত হচ্ছে, কোরআন থেকে যদি কিছু নিতে চাও, আল্লাহ ভীরু হয়ে যাও। আল্লাহ ভীরুরা ডবল জান্নাত পাবে। সবাই পাবে একটা একটা জান্নাত। শহীদের জান্নাত একটা, মুমিনের জান্নাত একটা, আর আপনার কিনা মুত্তাকির জান্নাত হলো দুটা। কেন দুটি পাবে? আল্লাহ সূরা রহমানে বলেছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর ভয়ে ভীত হয়ে দুনিয়াতে চলবে, আল্লাহ তার জন্য 2খানা জান্নাত রেখেছে। তার জন্য কয়খানা জান্নাত? 2খানা জান্নাত।
শুধু লাভ গলায় যদি বলতে শুরু করি, লাভ, মুত্তাকি হলে কি লাভ, অবাক হয়ে যাবেন যে এত লাভের ভিতরে আছে আল্লাহকে ভয় করলে। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। وعن ابي هريره رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل الا ظله ورجل دعته امرأة ذات منصب جمال فقال إني أخاف الله ورجل ذكر الله خاليا ففازت عينه। দুটো লাভ বললাম। আল্লাহর নবী বলছেন কঠিন কিয়ামত রুটির খোলার মতো হবে। আমরা কটা সুর জানি? সুর দুইখানা ফুঁকবেন, ইসরাফিল একটা নয়, সুর দুইটা হবে। কোরআনে আছে নুফিকা ফিস-সূরি ফাসাইকা মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ইল্লা মান শাআল্লাহু সুম্মা নুফিকা ফীহি উখরা। অতএব দুইখানা সুর ফুঁকবে। প্রথম সুরে পৃথিবীটা ভেঙে একটা রুটির খোলার মতো হয়ে যাবে। আপার ডিপার, উঁচু নিচু, পাহাড় পর্বত, খাল বিল, গাছপালা, বন আর ফরেস্টে আপনার কিছুই থাকবে না। নদী নালা সমুদ্র কিছুই থাকবে না। আমার মা আমার বোনেরা যেমন রুটি সেকে ওই রকম খোলার মতো পৃথিবীটা হয়ে যাবে। সমস্ত মানুষ প্রাণী মারা যাবে। সূর্য থাকবে না, চাঁদ থাকবে না, সৌরজগৎ থাকবে না, আপনার ভৌত জগৎ থাকবে না। একটাই খালি চাটিয়াল ময়দান হয়ে থাকবে। কতদিন থাকবে? কতদিন থাকবে? মুফাসসিরিনরা বলছেন 40 বছর পৃথিবীটা শূন্যের উপরে থাকবে। কোন প্রাণী লোকজন কেউ থাকবে না। শুধু একমাত্র মুসা আলাইহিস সালাম বেঁচে থাকবেন। তার একটা লম্বা কারণ আছে, আরশের পায়া ধরে দাঁড়িয়ে থাকবেন। এরপরে যখন দ্বিতীয় সুর ফোঁকা হবে, ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, তখন মানুষ চারিদিকে তাকিয়ে দেখবে আলো নাই, আলো নাই, আত্মীয়তা নাই, প্রেম প্রীতি নাই, মহব্বত নাই, কেউ কারো পরিচয় দিচ্ছে না। নফসি নফসি চলছে। ব্যাপারটা কি? এই অবস্থা চলবে। চারিদিকে এত তাপ, বুক পর্যন্ত, হাঁটু পর্যন্ত, গোড়ালি পর্যন্ত, এই পর্যন্ত ঘামে ডুবে যাবে। আর 50,000 বছর দুইটি পায়ে দাঁড় করিয়ে দেবে। একটা পাকে ছেড়ে একটা হালকা করব, আর একটাকে ছেড়ে একটা হালকা করব। আল্লাহর হুকুম জারি হয়ে যাবে। এটাও করতে দেওয়া যাবে না। ওই রকম কঠিন দিনে একটা গোডাউন থাকবে এসি, সেটা আল্লাহর তরফ থেকে। তার 7খানা কাউন্টার থাকবে, 7টা দরজা সেখানে ঢোকা যাবে। তার মধ্যে একটা দরজা হচ্ছে আল্লাহর ভয়ের দরজা। ওয়ারাজুলুন দাআতহু ইমরাতুন যাতা মানসুবিন জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যদি কোন সুন্দরী রমণী যুবতী, সুশ্রী, দেখতে ভালো, তার মাল আছে, টাকা আছে, যুবককে হাতছানি দিয়ে ডাকছে, এসো যুবক, তোমার জিন্দেগির আনন্দকে লুটে লাও। সেই যুবক তাকে উত্তর দিল, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে। তোমাকে আমার প্রয়োজন, আমার যা প্রয়োজন তোমার কাছে সে ভান্ডার রেডি আছে। তোমার আমার মাঝে একটা শক্ত প্রাচীর রয়েছে যেটাকে টপকাতে পারছি না। এটাই হলো আল্লাহর ভয়। বিশ্ব নবী বলছেন, যুবকেরে, ওই কঠিন কিয়ামতের দিনে তোমাকে আর ভয় করতে হবে না। তোমার জন্য একটা কাউন্টার ছাড়া আছে, তুমি এসি দিয়ে বসে যাবে। কঠিন কিয়ামত পার হবে নাফসি নাফসিতে, আর তোমার পার হয়ে যাবে আনন্দে। আর দ্বিতীয় নম্বর কাউন্টার, ওরাদুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনাহু, ওই লোকটা শীতের রাত্রিতে, গভীর রাত্রিতে আল্লাহর ভয়ে উঠলো, কাঁপতে কাঁপতে উঁচু করে 2 রাকাত নামাজ পড়ে 2 চোখে পানি ফেললো। বিশ্ব নবী বলছেন, আল্লাহর গোলাম, তোমার আর চিন্তা নাই, তুমি সেই ছায়ায় জায়গা পেয়ে যাবে। আল্লাহর ভয় কত বড়
আমাদের দিলে আল্লাহর ভয় নাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, ইন্নাল মুত্তাকিনা ফি যিলালিন ওয়া উয়ুন ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন ইন্নাকা যালিকা নাজিল মুহসিনিন। হে বিশ্ববাসী শোনো, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, আল্লাহর ভয় থরথর করে কাঁপে, তারা মরার পর থেকে ছায়াতে অবস্থান করবে। ফি যিলালিন ওয়া উয়ুন, তাদেরকে আগুনের তাপ রোদের তাপ কিছুই লাগবে না। ওয়া ফাওয়াকিহা মিম্মা ইয়াশতাহুন, তাদের জন্য ফল ফ্রুট বিভিন্ন খাবার সব সময় সঙ্গে থাকবে। কুলু ওয়াশরাবু, খাও পান করো। কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা কুনতুম তা'মালুন, এই জন্য তোমাদেরকে দেওয়া হয়েছে তোমরা আল্লাহর ভয়ে ভীত হয়ে আমল করেছো। জি, আল্লাহর ভয় কত দামি জিনিস দেখেন। জি, হায় আল্লাহ, আল্লাহর ভয় যে কি দামি জিনিস। ভয় যার নাই তার সংশোধন নেই, যার ভয় আছে তার সংশোধন আছে। যার ভয় নাই তার সংশোধন নেই, আর যার ভয় আছে তাদের সংশোধন আছে। একটা জিনিস খালি ভাবেন, একটা মাদ্রাসার ছেলে কাউকে ভয় করে না, সব ওস্তাদ বলবে এর জীবনে মানুষ হবে না, আর একটা ছেলে ভয়ে কাঁপে, বলবে জি মানুষ হবে। আল্লাহ বলছেন মুত্তাকি যারা হবে তারা বেঁচে যাবে কিয়ামতের মাঠে। তাহলে আমরা মুত্তাকি হব আজকে ইনশাআল্লাহ। তাহলে মুত্তাকি হতে গেলে কি কি আমল করতে হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। এতক্ষণ আমি যে বায়ানটা দিলাম আপনাদেরকে, টোটালটা 30 সেকেন্ডে বলছি। আল্লাহর ভয় একটা বড় নিয়ামত। ঈমানকে রক্ষা করতে গেলে আল্লাহর ভয়ের খুব প্রয়োজন। এবং বড় বড় নবী, নবীর বিবিরা আল্লাহকে ভয় করেছেন। আর আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে তো কোরআন পাবো, হেদায়েত পাবো, আল্লাহর রহমতের ছায়া পাবো, কিয়ামতের মাঠে হাসতে হাসতে জান্নাতে যাব। এই পর্যন্ত বলেছি। তো আল্লাহ ভীতু বলবে তবেই। আপনি যদি বলেন যে আমি খুব আল্লাহকে ভয় করি, চলবে না। আমি যদি বলি আমি খুব আল্লাহকে ভয় করি, চলবে না। আল্লাহ বলবে যে না, এই লোকটা ভীতু, ওই ভীতু। তো আল্লাহ বলবেন কাকে? আমি সে আয়াত আজকে পড়েছি। প্রকৃত যারা আল্লাহকে ভয় করে তাদের কয়টা গুণ, তাদের কয়টা গুণ কোরআন বলে দিয়েছেন। এই গুণ কেটে আমি গুনিয়ে দিয়ে আজকের সমাপনী দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। লাইসা বিররা তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। আল্লাহ বলেন এরাই মুত্তাকি। আমার নজরে, আমার হিসাবে আল্লাহ বলছেন এরা মুত্তাকি। তাদের 10টা গুণ হবে, 10টা। 5টা হবে ঈমান আর 5টা আমল। 5খানা জিনিসের উপরে তাদের ঈমান থাকবে, আর তারা 5খানা আমলকে বলিষ্ঠভাবে করবে।
এই 5, 5, 10 যার ভিতরে গুণ আছে সেই লোকটা হলো প্রকৃত মুত্তাকি। এটা আল্লাহর ভাষা। নাম্বার 1, মান আমানা বিল্লাহি, আল্লাহর উপরে ঈমান, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে ঈমান, ওয়াল মালাইকাতি, ফেরেশতার উপরে ঈমান, ওয়াল মালাইকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন, কিতাবের উপরে ঈমান আর নবীদের উপরে ঈমান। 5টা ঈমান রাখতে হবে। ভাই আপনাদের আর একজন বক্তা আছেন না, ওনার নাম কি? ফিরোজ্জামান তাহিরি। আমাকে কে বলছে বাংলাদেশ থেকে তাহিরি এসছে? 32,000। ও 32,000 বললে এমনি উঠে সব উঠে যাবে। আপনি না হলে দেখেন, একবার পরীক্ষা করে আমি কালেকশন শুরু করি, আমি ঠিক করবো টাইম ইনশাআল্লাহ। কে আমাকে বলছে যে বাংলাদেশ থেকে তাহিরি এসছে? মৌলানা আপনি ওখানে যাচ্ছেন, তা হতে পারে। তাহিরি তো খালি গজলার গান করে। আমি বাংলাদেশে যাই, একদিন দেখছি নদীর ওই পারে তাহিরি আর নদীর এই পারে আমি, তো ওর আওয়াজ শোনা যেতে হো হো করছে। আর এই পারে, ওই পারটা হচ্ছে মাজার পূজারীদের, এই পারটা আবার আইল হাদিস গোটাটাই। তো আমরা কয়েকটা বক্তা ছিলাম এই পারে, তো তাহিরি। তো যাই হোক, আমি আপনাদের সামনে খুব বিশেষ সাবজেক্ট ধরেছি। এই 10টা খালি গুনিয়ে দিই, ধৈর্য ধরে গুনেলেন 10টা কি কি আছে। আর বাইরের একজন মেহমান এসছেন, এক একটা ফুলে আলাদা আলাদা সেন্ট আছে। নিশ্চয়ই তেনাকে আল্লাহ কিছু বলার বা বোঝানোর জ্ঞান দিয়েছেন বলে আজকে বক্তব্যের লাইনে আছে। তিনি প্রধান বক্তা, আপনাদের ইনশাল্লাহ আসবেন। হুট করে উঠে চলে যেন না, নতুন মানুষ 2টা শুনবেন তারপরে যাবেন। আমি 10টা গুনিয়ে দিই। আল্লাহ কি বলছে দেখেন, নামাজের বিরুদ্ধে কোরআন হাদিসে 3-4টা দলিল আছে ভাই। দেখেন আল্লাহ কোরআনে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লিরা জাহান্নামে যাবে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসাল্লি যারা নামাজ পড়ে ওরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। একটা হলো। 2 নম্বর আল্লাহ এই আয়াতে বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি, শুধু পূর্ব পশ্চিমে মাথা ঠুকে দিয়ে তুমি ইমানদার মনে করিও না, তুমি ইমানদার মনে করিও না। খালি খুব ঘন ঘন মসজিদে যেছে, নামাজ পড়ছে, আর ফার্স্ট কাতার এমনি করে দাঁড়াবে, ও ইমামের পেছনে দাঁড়াবে, আর টুপি পাঞ্জাবি দেখে মনে হবে যেন আল্লাহর ওলি। বুঝতে পেরেছেন কিনা? কিন্তু মাল খুব শিয়ানা। এই মাল আপনাদের দেশে নাই, হয়তো বুঝতে পারছেন না। বক দেখেছেন? বক নদীর ধারে বসে থাকবে চুপ করে, মনে হবে আল্লাহর ওলি তাহাজ্জুদের নিয়ত বেঁধেছে। খালি মাছ লড়লি বিপদ। তেমনি কিছু লোক আছে ফার্স্ট কাতারে নামাজ পড়ে, ইমামের পেছনে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আর গায়ের মধ্যে সেরা চিটিংবাজ। এই জন্য আল্লাহ বলেছেন যে শুধু সাজদা করে দিয়ে তুমি আমার কাছে ভালো হয়ে যাবে না। তাহলে 1 নম্বরে বললো মুসাল্লিরা জাহান্নাম যাবে, তারপরে বললো সাজদা করে আমার কাছে ভালো হবে না। আর আল্লাহ রাসূল বলছেন মান সাল্লা ইউরাই ফাকাদ আসরাকা, যে লোক দেখানি নামাজ পড়লো সে শিরক করলো। একজন মূর্তি পূজক আর একজন লোক দেখানি নামাজ পড়লো সুমান। তিনটে হলো। 4 নম্বরে মদিনার মুনাফিকরা 5 ওয়াক্ত নামাজ পড়তো, তারপরও তারা মুসলিম নয়। নামাজি যে বাঁচাবে তা নয়। এখন যারা বেনামাজি আছে এরা মনে মনে ভাবছে ঠিকই বলছে মৌলভী সাহেব, ওই লেগেই তো আমরা নামাজ পড়ি না। জি আমারও দাম বাড়লো, ওদেরও দাম বাড়লো। নামার পরে পরে বলবে একটা জালসা ডেট লিয়ান তো আমাদের এলাকায়, খালি মৌলভীরা বলছে নামাজ পড় নামাজ পড়। জি একটা কথা বলি, কথাটা বুঝার চেষ্টা করেন। চুনকে ভুল করে দই বলে দেবে। কেউ যদি ভাঁড়ে চুন আনে, ঘরে কাজ আছে, তোর বন্ধু বলছে দই কোথা থেকে আনলি রে, চুনকে ভুল করে দই বলবে, কিন্তু আলকাতরাকে কেউ দই বলবে না। তো মুসাল্লি বেঈমান ভুল করে ইমানদার বলে দেবে ওকে, কিন্তু যে বেনামাজি হল আলকাতরা মাল, ইমানদারই নাই, ওকে কিছুই বলা যাবে না বলে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে পূর্ব পশ্চিমের সাজদা করার নাম ইমানদারি নয়। ইমানদারি হলো
আমার উপরে ঈমান রাখতে হবে। আমাকে যেমন করে বিশ্বাস করা ওই রকমই করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাদকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমার সঙ্গে যদি সম্পর্ক রাখতে চাও, আমাকে চিনতে চাও, আর আমার উপরে যদি ঈমান রাখতে চাও, তাহলে করো কি? ফাযকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো, আমাকে ডাকো। ওয়াশকুরুকুম, তাহলে আমিও তোমাদেরকে স্মরণ করব। ওয়াশকুরুলি, এবং শুকর করা যে অবস্থায় রাখবো। ওয়ালা তাকফুরুন, খবরদার আমার উপরে কুফরি করবে না। জি ভাই, যারা বসে আছেন একটা কথা বলেলি, এই যে চাদর ব্যাগ নিয়ে যেছে, তো এদেরকে দেন, আপনারা দিতে থাকেন আর আমি কথা বলতে থাকি, তবেই ভালো লাগবে। যার কাছে যা আছে দেন। আজকে তো দেখলেন ছটা ছেলের মাথায় পাগড়ি। তো ফাযকুরুনি, এখানে প্রশ্ন চলে এলো, আমি আল্লাহকে ডাকবো, কেন ডাকবো? আমি তার গোলাম। তো আল্লাহ বলছে আমিও তোকে স্মরণ করব। তা আল্লাহর কি দরকার আছে সে আমাকে স্মরণ করবে? আসলে আল্লাহ স্মরণ করবে অর্থাৎ আমার ডাকে সাড়া দেবেন। সাড়াই যদি না দিবে, ডাক আল্লাহ হলো দিয়ে, তাহলে মাবুদকে ডেকে লাভ কি আছে? এর জন্য বলছে আমি স্মরণ করো, আমাকে স্মরণ করো, আমিও স্মরণ করবো। ওয়াশকুরুনি, তোমাকে আমি যেমন রেখেছি গোলাম রে, হয় তুমি মালদার, না হয় গরিব, না হয় বিশতলা, না হয় গাছতলা, না হয় রিক্সাওয়ালা, নাই প্লেনে চলছো। ল্যাংড়া বানিয়েছি, খোঁড়া বানিয়েছি, লোহা বানিয়েছি, এটা আমি রব তোমাকে বানিয়েছি, পৃথিবীর কেউ বানায়নি। অতএব আমার সঙ্গে তোমরা কুফরি করবে না। আমি যেমন অবস্থায় তোমাদেরকে রেখেছি ওই রকম তোমরা থাকবে। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা শুকরিয়া করো, আমি আল্লাহর সঙ্গে কুফরি করিও না। আমার সঙ্গে কুফরি করিও না। তাকে স্মরণ রাখো, আল্লাহ আছি, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। নাম্বার 2, ওয়াবিল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে ঈমান রাখতে হবে। নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পর কবর বলে একটি জায়গা আছে, লম্বা জায়গা, সেটা পার করে কিয়ামতের মাঠে উঠতে হবে। কিয়ামত একটা লম্বা সময়ের কথা বলা হয়েছে, ওটাকে অতিক্রম করে পুরুষরাতে পার হয়ে জাহান্নামকে পার করে জান্নাতে পৌঁছাতে হবে। অর্থাৎ নিঃশ্বাস বন্ধ হওয়া থেকে কবর, হাসর, কিয়ামত, জান্নাত, জাহান্নাম পর্যন্ত লম্বা একটা ঈমান রাখতে হবে। যার আখিরাতের উপরে ঈমান নাই, তার দিলে আল্লাহর ভয় নাই, আর ওই লোকটা কোনদিন সংশোধন হতে পারে না। তাই আমার আল্লাহ বলছেন আখিরাতের উপরে লম্বা কিবত রয়েছে, ঈমান আনতে হবে। বিশ্বনবী বলেন, হারিস রে এসো, তোমার ঈমানের খবর দাও। হযরত হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ঈমানে 100-তে 100 ঈমানদার, আমার ঈমান কোনো পরিমাণ কমে যায়নি। তখন আল্লাহর নবী বলছেন, হারিস, তুমি নিজেকে ঈমানদার বলছো কেন? এত তোমার বলিষ্ঠ রয়েছে কেন? ঈমানের প্রতি তোমার আত্মবিশ্বাস কেন? হযরত হারিস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি জাহান্নামের কথা
যেমন যেমন বলেছেন, আমি যেন দুই চোখে জাহান্নামকে দেখতে পেয়েছি। আপনি জান্নাতের কথা যেমন যেমন করে বলেছেন, আমি যেন জান্নাতকে ওই রকম দেখতে পেয়েছি। অতএব হারিস রে, হারিস বলছেন ইয়া রাসূলুল্লাহ, আবার আপনি জান্নাতের কথা যেমন যেমন বলেছেন, আপনার জবান আর জান্নাত আর আমার চোখ যেন এতটুকু চেঞ্জ হয়নি। আপনার আল্লাহ যেমন জান্নাতের কথা বলেছে, আমি সারাদিন একদিকে জান্নাত আর জাহান্নাম, এই দুটি জিনিস যেন চোখে দেখতে রয়েছে। আল্লাহ নবী বললেন, আরে তুমি যে ঈমানের দাবি করেছ, কামিল ঈমানের উপরে তুমি আছো। অতএব বন্ধুরে ভালো করে শুনতে হবে, আমার সারাদিন পার হয়ে গেল, রাত্রি দিবারাত্রি পেরিয়ে 24টা ঘন্টা হয়ে গেল, একবার জাহান্নাম আর জান্নাত সামনে এলো না, আমাকে ঈমানদার কি করে বলা যাবে? তাহলে আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, এরপরে বল মালাইকা, ফেরেশতার উপরে ঈমান রাখতে হবে। কারণ ফেরেশতা, যে কবরের ফেরেশতা আলাদা ডিউটি, আপনার আমার সঙ্গে ফেরেশতা রয়েছে, তারা লিখতে রয়েছে, তাদের আলাদা ডিউটি। হাসরের ময়দানে ফেরেশতা আলাদা, জান কবজ করনে ওয়ালা ফেরেশতা আলাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত ফেরেশতাদেরকে এক একটা ডিউটিতে নিয়োজিত করে দিয়েছেন। আমার রব বলছেন, তোরা ফেরেশতার উপরে ঈমান আন। ফেরেশতা তো দেখা যায় না, এগুলো আমার দূত, এগুলো আমার কাজে লাগে। যদি তোদের ফেরেশতার উপরে ঈমান থাকে, তাহলে তোরা গুনাহ করবি না। তার কারণ হচ্ছে, যখনই কোনো গুনাহে মন চাইবে, তখন তোর দিল বলবে, আল্লাহ তো মেহেরবান, কিন্তু ফেরেশতা তো মেহেরবান নয়, সে আমার গুনার সাক্ষী হয়ে গেছে, সিআইডি আল্লাহ রয়েছে। এই ভয়টা থাকলে তোরা গুনাহ করবি না। অতএব ফেরেশতার উপরে ঈমান আনতে হবে। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান। ওয়াল কিতাব, কিতাবের উপরে ঈমান। এই কিতাবটা বড় সত্য, এই কিতাবের মধ্যে একটা জের একটা জাবার, লেশ মাত্র এখানে মিথ্যা নাই, ভুল নাই, সমস্তটা আল্লাহর দেওয়া কিতাব। এই কিতাবের উপরে ঈমান আনতে হবে। এবং এর পূর্বেও যত কিতাব আসমান থেকে এসেছে, বড় বড় আলিমেরা বলেন কম বেশি 125টা কিতাব আসমান থেকে এসেছে। 125-এর থেকেও বেশি হবে, কিন্তু 4টা খাস কিতাব, তাওরাত, ইনজিল, জবুর আর কোরআন। সমস্ত কিতাবের একটাই কিতাব, সব থেকে দামি হলো কোরআন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, আমি আসমান থেকে তোমাদের জন্য যত কিতাব পাঠিয়েছি, সমস্ত কিতাবের উপরে ঈমান রাখতে হবে। কিতাবের উপরে ঈমান। তাহলে 4টা হলো। 5 নম্বর, নবী, নবীদের উপরে ঈমান। পৃথিবীতে যত নবী এসেছিলেন, সমস্ত নবী সত্য, তারা কেউ মিথ্যুক ছিল না। আর মিথ্যা কথা তারা বলেনি, মানুষকে ধোঁকা দেয়নি। এই ব্যাপারে নবীদের উপরে ঈমান আনতে হবে। জি ভাই, তাহলে একটু ধৈর্য ধরেন। নবীদের উপরে ঈমান, মুসলমানদের তো ঈমান আছি, আমাদেরকে যদি কেটেও দেয় তা বলবো নবী সত্য, বেশাক নবী সত্য, এ তো আছি ঈমান। কিন্তু কাফেরদেরও ঈমান ছিল। রসুলের জামানায় যারা বড় বড় কাফের মুনাফিক, তাদের রসুলের ব্যাপারে দৃঢ় বিশ্বাস ছিল, খালি হিংসাতে মেনে লাইনি, জিন্দেগি বরবাদ হয়ে গেছে। হিংসাতে মেনে লাইনি।
একটা ঘটনা শুনলে বুঝে নেবেন। আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর উমাইয়া মক্কার সব থেকে একজন কাফের নেতাদের মধ্যে একটা বলিষ্ঠ নেতা, নাম হচ্ছে উমাইয়া। সেই উমাইয়া উটকে খেতে দিছে, উটের খাদ পানিগুলোকে রেডি করে উটকে খাওয়াচ্ছে, আর আল্লাহ রসুল হেঁটে যাচ্ছেন। তো উটের পিঠে এরকম মারলো, মারার পর রসুলকে বলছে, এই বেটা মোহাম্মদ, ডেকে বলছে, এই দাঁড়া, কাফের বেঈমান, এই উটে চড়ে তোকে হত্যা করবো। কত বড় কথা বললেন নবীকে। বিশ্ব নবী উঁচু নিচু লম্বা চওড়া কোনো কথা বলেনি, হালকা করে খালি বললে, আগামী জিহাদে তুই মরবি। ঝামেলা শেষ। নবীজি চলে গেলেন নিজের ঘরে, ও চলে গেল নিজের ঘরে, ঝগড়া কিছুই হয়নি, খালি বলেছেন রসুল আগামী জিহাদে তুই মরবি, ঝামেলা শেষ। এরপর বাড়িতে গিয়ে উটকে খেত পানি দেওয়া হলো, বাড়িতে গিয়ে নিজে খেতে বসেছে, তো খেতে ওকে ভালো লাগছে না, মনে শান্তি নেই। বিবি জিজ্ঞেস করছে, শরীর খারাপ? না না। মাথায় ব্যথা? না। খাওয়ার ভালো লাগছে না? না। তাহলে কি হলো? তোমার চেহারা আর খাওয়ার ভঙ্গিতে বলছে তুমি টেনশনে আছো। বিবিকে বলছি, বিবি রে, আব্দুল্লাহর বেটা মোহাম্মদটাকে চিনিস? নিজেকে নবী বলছে। বলে হ্যাঁ, ও রাস্তায় যাচ্ছিল, আমি খালি বললাম তোকে এই উঠে চেপে হত্যা করব। পাল্টা কি বলেছে জানিস? আগামী জিহাদে তুই মরবি। কাফেরের মেয়ে কাফেরা, কাফেরার বিবি কাফেরা, মুশরিকের বিবি মুশরিকা। ওই মেয়েটির জবান থেকে ভাষা কি বের হচ্ছে দেখেন। স্বামীকে বলছে, যার মুখ দিয়ে কথা বের হয়েছে সে সত্য নবী, তার জবান কোনদিন মিথ্যা বলে না, অতএব তোমার আর উপায় নাই, তোমাকে মরতেই হবে, তোমার আর উপায় নাই। ওর মনটা খারাপ। এখান থেকে কি বুঝলেন? কাফের মুশরিকরাও জানতো যে রসুল কোনোদিন মিথ্যা বলে না। বেটা ছেলের মন খানিকক্ষণ পর দমলে উঠে বলছে, খেপি, তোর তো হুঁশই নাই, আমি জিহাদে যাব না তো মরবো কি করে? না থাকবে বাঁশ, না বাজবে বাঁশুরি, আমি জিহাদে যাব না। ভেজাল চুকে গেল। কয়েকদিন পর ওহুদের ডঙ্কা বেজে উঠেছে, চলো চলো জিহাদের ময়দানে চলো। উমাইয়া তখন করলো কি, দেখলো আমাকে ডাকবে, তাই বিছানা করে লম্বা করে চাদর উড়ে নিয়ে শুয়ে গেল। এদিকে আল্লাহ রসুল সৈন্য ঠিক করছেন, এদিকে বেঈমানরা সৈন্য ঠিক করছে, অমুক এসেছে অমুক এসেছে অমুক এসেছে, জি হ্যাঁ ও এসেছে এসেছে, জি হ্যাঁ সবাই এসেছে এসেছে হয়ে গেল। এমন সময় বলছে উমাইয়া কয়, কাফেররা ওদের দলের নেতারা বলছে উমাইয়া কয়, এত বড় চাঁদরালো একজন নেতা বীর, সে যদি ঘরে শুয়ে থাকে জিহাদ কে করবে? দুজন বেঈমানকে পাঠিয়ে দিল, উমাইয়াকে ডেকে নিয়ে আয়। উমাইয়ার ঘরের দরজা গিয়ে বলছে, উমাইয়া, ও চাদরের ভিতর থেকে বলছে, বেড়া আমি অসুস্থ। যখনই বলেছে অসুস্থ, এরা তিনখানা কথা বলেছে, ওর প্রেস্টিজে লেগে গেছে। এক নম্বরে বলেছে, উমাইয়া রে, আজকের জিহাদে যদি তুমি না যাও, তোমার মা বাপের দেবদেবী গুলোকে লাত মেরে ভেঙে দিয়ে মোহাম্মদের দিন কবুল করে নাও। আজকের জিহাদে যদি না যাও উমাইয়া, তোমাদের বউ বেটি গুলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দাও। তিন নম্বর শুনে নাও, আজকের জিহাদে যদি না যাও উমাইয়া রে, তাহলে আর একটা কাজ করো, যত ধন সম্পদ আর অস্ত্র আছে সব মোহাম্মদের কাছে জমা করে দাও। উমাইয়া বললে, কথা তো শোনা যাবে না, এত বড় প্রেস্টিজকে খারাপ করা যাবে না। চাদর সরিয়ে দিয়ে তলোয়ার নিয়ে বেরিয়ে গেল। হযরত বেলাল উমাইয়াকে দুনিয়া ছাড়িয়ে দিলেন। লম্বা ঘটনা আছে। তার মানে কাফের বেঈমানেরাও জানতো এটা সত্য নবী, জীবনে মিথ্যা বলে
বলে না, যা বলে তা ঘটবে। অতএব বন্ধুরে, আল্লাহ বলছেন 5টা জিনিসের উপরে ঈমান, আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান। তো ঈমান হয়ে গেল। এবার আমল করতে হবে 5টা। 5টা ঈমান হলো, আমল 5টা। ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। আল্লাহ আমলের ময়দানের কথা বলতে গিয়ে প্রথমেই বলছে তোমরা মাল দান করো, মালকে মাইনাস করো, মাল আল্লাহ রাস্তায় দিতে থাকো। 6 জায়গায় দেওয়ার কথা বলেছেন। আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনাস সাবিলি ওয়াস সাইলিনা ওয়া ফির রিকাব। 6টা জায়গায় তোমরা মাল দান করো। মাল দাও, মাল দিতে থাকো। কিন্তু আজকে আমরা মাল আটকে ধরে রেখেছি। আল্লাহ নবী বলছেন খাসলাতু মিন উম্মতি মালি 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 মালি। আমার উম্মতের অভ্যাস হচ্ছে মাল 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 মাল। বিশ্ব নবী বলছেন মালের ভিতরে তোমার মাল হচ্ছে 3টি। যেটা তুমি খেয়েছো সেটা তোমার মাল, তার রেজাল্ট পায়খানা। যেটা তুমি পড়ছো এটা তোমার মাল, তার রেজাল্ট হচ্ছে পুরাতন। আর যেটা তুমি টেবিলে নামাবে, মাদ্রাসায় দিবে, মসজিদে দেবে, এটা হচ্ছে তোমার নিজের মাল। কালকে যখন তুমি মরে যাবে, তোমার জমি ভাগ হবে, বাগান ভাগ হবে, ভিটা ভাগ হবে, তোমার পুকুর ভাগ হবে, টাকা পয়সা সোনা দানা যা আছে অট্টালিকা সমস্ত ভাগ হবে। ওয়ারিসরা ভাগ করে নেবে, কিন্তু তোমার দানের টাকার কোনো ভাগ হবে না। তুমি যদি বলো যে আমি 5 কোটি টাকা দান করে গেলাম, 5টা বেটা 1 কোটি করে ভাগ নেবে, দানের এটা হবে না। এটা আপনার নিজস্ব ব্যাংকে ঢুকেছে। অতএব আতাল মাল। আল্লাহ নবী বলছেন ইত্তিবাউল মাইয়িতা সালাসাতুন ফায়ারজিআনে ইসনানে ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন ইত্তিবাউহু আহলুহু মালুহু আমালুহু ফায়ারজিআনে ইসনানে আহলুহু মালুহু ওয়া ইয়াবকা মাহু ওয়াহিদুন আমালুহু। আল্লাহ নবী বলছেন যখন মানুষ মরে যায় তার সাথে 3টে জিনিস যায়, তার সাথে আহাল যায়, মাল যায় এবং তার আমল যায়। কবরে যখন মাটি দেওয়া হয়ে যায়, 2টি জিনিস রাস্তা থেকে ফিরে চলে আসে, তার আহাল ফিরে আসে এবং মাল ফিরে আসে। আর সে যেটা আমলের খাতাতে জমা করেছে ওটাই তার সঙ্গে ঢুকে যায়। তাহলে আপনার 5 কোটি টাকা আছে, আপনি 50 লক্ষ টাকা আমলের খাতাতে ভরেছেন। ওই 5 কোটির মধ্যে 4.5 কোটি টাকা আপনার রিটার্ন হয়ে গেল, আপনার থেকে গেল, ওয়ারিসরা ভাগ করে নিল। কিন্তু যেটা আপনি 50 লক্ষ টাকা মসজিদে মাদ্রাসায় হিজখানায় দিয়ে দিলেন, এটাই আপনার আমার আমলনামায় চলে গেল। অতএব বিশ্ব নবী বলছেন তোমার আসল মাল হলো যেটা তুমি নিজের জন্য জমা করবে। শাহ সেকেন্দার বাসা মরিবার কালে এই ওসিয়ত করেন ওয়ারিস সকলে
মরিলে আমার তোর শুনবার বার, কাফনের সাথে হাত বেদনা আমার, সকলে মিলে ঝুলে খাটিলিতে করে, দুই হাত ঝুলাইয়া লইয়া যাইয়া মরে। এই হাল দেখে মোর যত মখলুকাত আফসোস করিবে আর কহিবে এবার, সাত মুলুকের সেকেন্ডার ছিল, সকলে থাকিল আজ খালি হাতে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা এত সুন্দর করে বলেছেন, বন্ধুরা আমার তোমরা মাল দান করো। আমাদের ধারণা যার মাল বেশি তার দান বেশি, যার মাল বেশি তার দান বেশি। জি না, যার ঈমান বেশি তার দান বেশি। যার ঈমান বেশি, 6 বছর মাদ্রাসায় কাজ করেছি ভাই, বাড়ির দরজায় দরজায় কালেকশন করেছি, মসজিদের ইমামতি করেছি 6 থেকে 7 বছর, তখন ইমামতির জ্বালাও জানি, আর মাদ্রাসায় মুদারিসিও করেছি 6-7 বছর, তো কালেকশন করেছি। তো আমার বর্ধমানে একটা গ্রামে কালেকশন করতে যেতাম, তো এক ভিখারি সে 1 টাকা দিত। কদিন আগে এই বিহারে চুঁচা একটা গা আছে, চুঁচা গাঁটার নাম চুঁচা, এই ডালখোলার পাশে, ঠিক এরকম আমি বায়ান করছি আর মালের ওপরে বায়ান করছি, মাল কোনটা, আসল মাল কোনটা। তো একটা লোক ও দাঁড়িয়ে হাঁটছে না, এই পাটা আগে দিচ্ছে, তারপরে এই পাটাকে হাতে করে সরাচ্ছে, তারপর পাছাটা ঘেঁষটাইছে, আর এই হাতটা ঠেলছে, এই হাতটা ঠেলছে, ও পাছা ঘেঁষতে ঘেঁষতে ঠিক আমার সামনে গেট, মেন গেট, ছোট প্রোগ্রাম চলছে, ওই গেটেও আসছে। তো ওই গেট মানে আপনাদের ওই আড়ালটা যেখানে দিয়েছেন ওইখান থেকে এরকম ঘুরিয়ে আমার সামনে এলো। তোর আসতে সময় লেগে গেল 8-9 মিনিট। আমি খেয়াল করছি, বায়ান করছি, আর একটা থালাতে খালি খুচরা পড়ে আছে, খুচরা মানে ভিক্ষা করেছে আর কি, গেটেই বসেছিল এমনি এমনি করে ভিক্ষা, আর আমি শেষ বক্তা, ও ভিক্ষা করেছে, খুচরা খাচরে আছে। তো ওই থালা নিয়ে সামনে দিয়ে আসছে, তা আমি মনে মনে করছি যে ভিক্ষা চাবে ফের এখানে, ওইদিকে চাইছে। এমনিতে তো চাওয়ালা ভিতরে বাদামওয়ালা আমি দেখতে পারি না, এখানে 3খানা চাওয়ালা ঢুকেছে, ওরা মনে মনে করছে মৌলভী সাহেবের মনে চোখে পর্দা পড়ে গেছে, কিন্তু আমি কিছু বলছি না। আর কেন বলছি না, যে বেয়াদবদের কোনো ওষুধ নেই, যে এত বড় মেলা করে দিয়ে এইখানে চাওয়ালা চা বিক্রি করছে, তা এই চাওয়ালাদের কোনো ওষুধ নেই। তো এখন ও এখানে আসলো, যেই কাছে এলো সমস্ত লোক দেখছে অবাক হয়ে, ভাবছে নূর মাহমুদের কাছে পয়সা নিবে নাকি। থালাটা আমার দিকে কাঁপছে, হাতটা তুলতে পারছে না। তোলার পর কাছে একজন কমিটির লোক এলো, ওকে বলছে ভাই কি ব্যাপার, হাতটা তুলে দি। থালাটা ওর হাতে ধরিয়ে দিয়ে বলছে সন্ধ্যা থেকে ভিক্ষা করছিলাম, আজকে এখন প্রোগ্রাম শেষ হতে চলেছে, মসজিদের কালেকশন চলছে, আজকে সারা রাতের ইনকামটা আমি আমার মায়ের জন্য দান করে দিলাম। এতটি খুচরা পয়সা। সমস্ত কমিটি কেঁদে ফেললে চোখের পানিতে, লাখ লাখ হাজার হাজার দেনাওয়ালা আছে, তো দেয় কে? সেম ঘটনা ঘটিয়েছিল এক ভিখারি ওই রাস্তার ধারে ভিক্ষা করে মনিরামপুরের জালসাতে। তো মাল দেনেওয়ালা আছে, তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন ও আতাল মালা, তুই 50,000 টাকা তোর বিআইকে দিয়েছিস, 50,000 টাকা তোর ভাইকে দিয়েছিস, 50,000 টাকা তুই তোর বেটার কাছে রেখেছিস, 50,000 টাকা তুই তোর বন্ধুর কাছে রেখেছিস, চট করে পেয়ে যাবি, এক্ষুনি পাবি, এর কোনো গ্যারান্টি নাই। টাকা রাখবি তো আমার কাছে রাখ, আমি এমন একটা জন তোকে আমি দুনিয়াতেও তো বরকত দিবই দিব, আখেরাতে কিয়ামতের মাঠে চিৎকার মেরে বলবি হে আমার রব আমার সে টাকাটা কই। ও কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন। কিছু কিছু জিনিস দেখে আমি অবাক হই, কারণ আমিও তো মানুষের ভিতরে। কদিন আগে একটা জালসা করলাম বেলডাঙ্গা, বহরমপুর পাড়ায় বেলডাঙ্গার কাছে, ওই জায়গাটার নাম ভাবতা। তো শিশু মাদ্রাসা কেউ থাকে না, যাওয়া আসা করে পড়ে, 1200 ছাত্র ছাত্রী। জি, আপনাদের এখানে কমিটিকে দেখে অবাক লাগে, একদিকে তো শিশু ভিত্তিক মাদ্রাসা চালাচ্ছে, আবার হিপচ করিয়ে 6টা-7টাকে মাথায় পাগড়ি বেড়ে দিয়েছে, তাহলে কি এরা বসে আছে? এরা বসে আছে কোরআনের ছোটখাটো খিদমত করছে? একদিকে ছোট শিশুর হৃদয়ে কোরআন ভরা, কত যে বড় উন্নত মানের কাজ, অন্তত ভারতের বুকে
ভারতের বুকে কি বলছে? জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। কত বড় শীত! জি, রবীন্দ্রনাথ একটা বাজে লোক ছিল, তাছাড়া এই কথা কেন বলবে? আমারও মন যা চায় তুমি তাই 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 হে। মানুষকে খোদা বলেছে। জি, জনগণ মনের অধিনায়ক হচ্ছে কে? ভারত ভাগ্য বিধাতা। ভারত ভাগ্য বিধাতা না আল্লাহ ভাগ্য বিধাতা? শিশু মাদ্রাসায় ছেলে দিবেন, ইনশাআল্লাহ সূরা ফাতিহা শিখবে, কোনো শিরক শিখবে না। এটা যে কত বড়! হ্যাঁ, চলে এসো সুজা, আমাকেই দাও চা। এসো এসো শোনা মানে এইখানে 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 এইখানে, ও চাওয়ালা এইখানে এসো, একদম স্টেজে। তো শিশুর পেছনে মেহনত একটা বড় ধরনের মেহনত, বুঝে আসছে? দেখেন মৌলানা এসে গেছেন। তো আমি আপনাদের কাছে এবার গুনিয়ে দিচ্ছি, নাহলে আমিও মুনাফিক হয়ে যাব। এটা বলছি। আর একটা 35,000 না কত বললেন? 32,000। ওটা কে? এরশাদ শেখ তো প্রেসিডেন্ট বাংলাদেশ। এই এরশাদ কোথাকার? হ্যাঁ, দুর্গাপুরে। ওকে তো বানবো আমি। কোনটা এরশাদ কোনটা? তো 32,000 কোন কালেকশন হলো কি করে হয়েছে? এরা তো কমিটির লোক আমাকে চোর বলবে। রাউন্ড ফিগার হতে হবে। 10,000 দাও, খামোকাই 40। এর সঙ্গে জোড়া করেন, এর সঙ্গে ওর পাশের নামটা ওর লেখেন, জোড়া হোক। এই মাদ্রাসার যে টাকা দিবে অরিজিনাল জায়গায় দেবে, অরিজিনাল জায়গায় দিবে। শিশুর ভিতরে আল্লাহ ভরা, মানে কিছু করতে হবে না আপনাদেরকে কমিটিকে, খালি শিশুর ভিতরে আল্লাহটা ভরে দেন, বাস হয়ে যাবে। আজকে অবস্থা কি? ভারতবর্ষের লোক কেমন আছে বলে? আলহামদুলিল্লাহ ভালো আছি। যে রাম 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 রামকে চিনেন? জি, দশরথের বেটা, সীতার স্বামী রাম। সারা দুনিয়া 500 বছর ধরে ঘুরলো, কেউ জায়গা দেয়নি। দেশে আজকাল মুসলমানদের মসজিদে ঢুকলো, এতগুলো ওর জানটা শান্তি হলো। যেখানে গেছে লাত খেয়েছে, যেখানে গেছে লাত খেয়েছে, বউ পালিয়ে গেছে, শ্রীলঙ্কা চলে গেছে, শেষকালে এসে মসজিদে এসে ওর জানটা ঠান্ডা হলো। এবার দুদিন পর শুনবেন মোদি ঢুকেছে, অমিত শাহ ঢুকেছে। আর হিন্দু কটা যদি মসজিদ ঢুকে যেতে কাজও হয়ে যাবে। জি, ঢুকতে যখন শুরু হয়েছে সব ঢুকবে ইনশাআল্লাহ, ওদের আল্লাহ যখন ঢুকেছে। জি, তা আমি যে কথা আপনাদের সামনে বলছি, কথাটা খেয়াল রাখেন। 10টা গুনিয়ে দিই। মাল দান করবে, ওয়াকামাস সালাতা, নামাজ পড়বে, নামাজ পড়তে হবে, ওয়াতাজ যাকাতা, যাকাত দিতে হবে, ওয়াল মাউফুনা বিআহদিহিম, যখন কারো সঙ্গে কোনো ওয়াদা করবে তো ওয়াদা পুরো করতে হবে, ওয়াদা খিলাফ করা যাবে না। ওয়াসসাবিরিনা ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস, বিপদ আপদে জিহাদে ধৈর্য ধারণ করতে হবে। এবার 10টা শুনেলেন। আল্লাহর উপরে ঈমান, আখিরাতের উপরে ঈমান, ফেরেশতার উপরে ঈমান, কিতাবের উপরে ঈমান, নবীদের উপরে ঈমান, মাল দান করতে হবে, নামাজ পড়তে হবে, যাকাত দিতে হবে, এবং কি করতে হবে? ওয়াদা পূরণ করতে হবে। মুত্তাকি কোনদিন মুনাফিক হতে পারে না। আর একদম 10 নম্বরে, বিপদ আপদে জিহাদের ময়দানে ধৈর্য ধারণ করতে হবে। এই 10টা গুণ যার আছে, আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা সাদাকু, এরাই হলো প্রকৃত সত্য, ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, এরাই হচ্ছে মুত্তাকি। আজকের বয়ান পুরোটাই আপনাদেরকে করে দিলাম, মুত্তাকি ডেফিনেশন বলে দিলাম, কারা মুত্তাকি। জি, এটাকে মেয়েদের আদায় 50,000 টাকা, নেই 5 লাখ, মেয়েদের আদায় 5,10,000। মাশাআল্লাহ, 6 লাখ ছিল হবে। আর এরশাদ শেখ 32 যুক্ত 8 সমান 40 আর সমান যুক্ত 10 50, ইনশাআল্লাহ 50, ইনশাআল্লাহ 1.5 লাখের পাঠিয়ে দেয়। আমিও ভুল করছি নাকি? দেখেন একটা কথা বলি, আপনার কতটা দিলে আল্লাহ রাজি হবে সেটা আপনিই জানেন। তো আরেকটা বক্তা রয়েছে, বাকিটা পূরণ করে দেবেন ওনার হাতে দিয়ে, নাকি বলেন? হ্যাঁ,
সবাইকে খানিক করে দিতে হবে, ওনারও সম্মান রাখতে হবে। বাইরের মেহমান, নতুন মেহমান এলাকায়, বিধায় ওনার সম্মান রাখতে হবে। আর মাত্র 5টা মিনিট, আমি পুরো টাইমে ছেড়ে দেব ইনশাল্লাহ, যেটা টাইম দিয়েছেন। আর কেউ আছেন আল্লাহর গোলাম 10,000 20,000 দেনেওয়ালা? 10-20 হাজার দেনেওয়ালা আল্লাহর গোলাম কেউ আছেন? জি, 10-20 হাজার দেনেওয়ালা আল্লাহর গোলাম কেউ আছেন? একজনও নেই। এতগুলির ভিতরে একজনও নেই 10,000 20,000 দেনেওয়ালা আল্লাহর গোলাম, রসুলের উম্মত? জি জি, আল্লাহর গোলাম। কত? দেখো এখানকার দাম গুলো বুঝতে পারছি, হয় 5 হবে, না হয় 1,000 হবে। আছে টাকা, যা আছে সব দিয়ে দেন, গুনে লিখ। ওইদিকে লুকিয়ে লুকিয়ে গুনছে। 5,000। কি নাম ভাই? আমিন শেখ। হালিম। কোথায় থাকেন? হ্যাঁ, সব বানবো, বর্ধমান ডিস্ট্রিক্ট। আপনার নাম্বারটা দিয়ে যান, আপনাদের দুজনের নাম্বার এখানে লিখে দেন। এই নাম্বারটা দেন। আমি কুসুমগ্রাম খুব যাই, আর দুর্গাপুরও খুব ঘন ঘন যাই, একবার দেখা সাক্ষাৎ হবে, ভালো লাগবে। জি, আর কেউ আছে?